আগরতলা থানাতে হিসাবে একটা সিক্রেট ইনফরমেশন হয় যে কোনো একজন ড্রাগস প্রকিউর করছে আর সেল করছে। অ্যাকর্ডিংলি আমাকে ইনফর্ম করে, দেন আমরা একটা প্ল্যান করি। আমাদের সাব ইন্সপেক্টর তপন দাসকে দায়িত্ব দেওয়া হয়, সঙ্গে আমাদের পিএসআই আছে অভিরূপ আর ইন্সপেক্টর জামাতো, আর আমরা মহিলা থানা থেকে ইন্সপেক্টর চন্দন, তাদের নিয়ে একটা টিম গঠন হয়। আর মৎস্যমণিতে শিশির কুমার বণিক, শিশির কুমার বণিকের বাড়িতে আমরা ওয়েট করি। তো ওখানে ওনার বাড়িতে ওনার ছেলের বিরুদ্ধেই ছিল আমাদের কাছে ইনফরমেশন, সম্ভবত বলি ওনার কাছ থেকে আমরা সার্চ করে এই সাসপেক্টেড বংশধরের আমরা প্রচুর করতে পারি। আপনার সামনে আছে আমরা আরও বাড়ি সার্চ করার পরে কিছু ইলিসিট লিগাল পাই, এটা আপনার সামনে আছে। তো এটা নিয়ে এখন ওসিপিএস একটা স্পেসিফিক এনডিপিএস অ্যাক্টিং রিলেভেন্ট সেকশনের কেস নিয়ে আমরা রিমান্ড চাইবো। রিমান্ড যে জানতে চাইবো যে এই মালগুলো কোথা থেকে বিক্রি করছে আর এই কোন কোন পেডলারকে এগুলো বিক্রি করছে, যার মধ্যে মানে এরিয়াতে এই ড্রাগসগুলো বিলি হচ্ছে। তো জাস্ট এখন প্রিলিমিনারি ইনফরমেশন করা হবে, কালকে এটা ফরওয়ার্ড করে রিমান্ড চাইবো। কতদিন হবে পুলিশ রিমান্ড? পুলিশ রিমান্ড তো এখন তো জাস্ট আমরা সিজ করছি, এটা তো ডিসকাশন করে থেকে আটক করছে। এটা মৎস্যমণিতে জায়গা আটক করছেন, ওর নামটা শুরুতে একটা যে জেন্টস পার্লার পার্লারটা জায়গা আটক করছেন, ওর নামটা সম্ভবত কি সৌম্যব্রত বণিক। বাড়ি থেকে কিভাবে গেছি? এটা তো ওনার পজিশনই পাওয়া গেছে। কত কোটা হবে স্যার? এটা অ্যাপ্রক্সিমেটলি 40 অ্যারাউন্ড কোটা আছে। কাউন্টিং হয়নি, জাস্ট এসে আর ফরেন লিকার কত লিখে কাউন্ট হয়নি, আপনারা যদি এসে গেছেন।